আসসালামাইকুম। আজকে আমি লজিক গেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এইচএসসি যে আইসিটি বইতে তৃতীয় অধ্যায়ে যে দ্বিতীয় অংশের একটা টপিক আছে লজিক ফাংশন নিয়ে আলোচনা করব। তো লজিক ফাংশন, এই লজিক গেট, এই প্রথমে আমি বলবো যে লজিক গেটটা কি। লজিক গেটটা কিন্তু যে বুলিয়ান অ্যালজাবরায় যে বুলিয়ান বীজগণিত তিনটা অপারেশন ছিল, অ্যান্ড অর নট, এই তিনটা অপারেশনের বাস্তব ভিত্তিক প্রয়োগ হচ্ছে লজিক গেট। তো এই লজিক গেটের আরেকটা সংজ্ঞা আমি বলতে পারি যে লজিক গেট হচ্ছে এক বা একাধিক ইনপুট গ্রহণ করবে যে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো, কিন্তু আউটপুট প্রদান করে মাত্র একটি, সেই ডিজিটাল ডিভাইসগুলোকে বলা হবে লজিক গেট। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। এই মৌলিক লজিক গেট গুলো হচ্ছে অ্যান্ড অর আর হচ্ছে নট, এই তিনটা লজিক গেট হচ্ছে মৌলিক লজিক গেট। এই মৌলিক লজিক গেট এই তিনটে দ্বারা আরো কিছু লজিক গেট তৈরি করা হয়েছে, অর্থাৎ এই তিনটা লজিক গেট ব্যবহার করে এই লজিক গেট গুলো তৈরি করা হয়েছে। এই জন্য এই লজিক গেট গুলোকে বলা হয় হচ্ছে যৌগিক লজিক গেট। তো যৌগিক লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন লজিক গেট আর একটা হচ্ছে বিশেষ লজিক গেট। সার্বজনীন লজিক গেট যেটা সেটা ন্যান্ড গেট আর নর গেট, আর বিশেষ হচ্ছে এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। তো আজকে আমি তোমাদের এই 7টা লজিক গেট খুব দ্রুত বোঝানোর চেষ্টা করব। তো এই 7টা লজিক গেট আমার বোঝানোর জন্য প্রথমে আমরা মৌলিক লজিক গেট গুলো নিয়ে আলোচনা করব। তো মৌলিক লজিক গেটের মধ্যে প্রথমে আছে অ্যান্ড গেট। আমরা এখানে অ্যান্ড গেট মানে হচ্ছে গুণের অপারেশন। এখানে আমরা একটু লিখে রাখি যে যে লজিক গেট এর মাধ্যমে গুণের কাজ করা হয় সেটা হচ্ছে অ্যান্ড লজিক গেট, আর অর হচ্ছে যোগের কাজ করা হয়, নট হচ্ছে বিপরীত। তো আমরা এখানে তিনটা জিনিস এখানে আমরা বোঝার চেষ্টা করব। একটা হচ্ছে যে কিভাবে গুণ করে, কিভাবে অর করে, আর কিভাবে বিপরীত করে সেটা দেখবো। আর প্রত্যেকটা লজিক গেটের প্রথমে আমরা সংজ্ঞা দেখব, এরপরে হচ্ছে এর প্রতীক দেখব অর্থাৎ স্যাম্বল, তারপরে এর ট্রুথ টেবিলটা দেখব, আর এটা দেখবো ইলেকট্রিক্যাল সার্কিট। তো আমরা এখানে যদি প্রথমে আমরা যেটা অ্যান্ড গেট দেখলাম, অ্যান্ড গেট এই অ্যান্ড গেটটা আমাদের প্রতীকটা হবে এরকম, এখানে ডির মতো। আমরা অনেক সময় বলে থাকি যে অ্যান্ড বানানি হচ্ছে এ এন ডি অ্যান্ড ডি, তার জন্য এটা হচ্ছে অ্যান্ড গেট। ওখানে আমরা লিখেছিলাম কিন্তু অ্যান্ড গেট মানে হচ্ছে গুণের কাজ করবে। এখানে গুণের কাজ করবে অ্যান্ড গেট। ইনপুট যদি এবি হয় আউটপুট হবে একটা, বলছে আগেই, সেটা হচ্ছে এ অ্যান্ড বি, এ ডট বি। আর এর সংজ্ঞাটা তাহলে কি হবে, যে লজিক গেটের মাধ্যমে ইনপুট গুলো গুণ করে আউটপুট পাওয়া যায় সেটি হচ্ছে অ্যান্ড গেট। আরো বলা যায় যে লজিক গেটের এখানে আমরা যদি আগে এখানে সত্যক সারণী একটু দিয়ে রাখি, সত্যক সারণীটা যে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তো আমরা এখানে ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ ডট বি। এখানে চারটা, এখানে যেহেতু দুই ইনপুট বিশিষ্ট তার জন্য এখানে আমরা চারটা ঘটলাম। তো 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তো দুটো 1, দুটো 0, দুটো 1, আর এখানে 0 1 0 1। এর মানে হচ্ছে 0 0 মানে 0, 0 1 মানে 1, 1 0 মানে 2, আর 1 1 মানে 3, 0 থেকে 3 পর্যন্ত। তো এটা গুণ করলে কি হবে, 0 0 গুণ করলে 0 হবে, 0 1 গুণ করলে 0 হবে, 1 0 গুণ করলে 0 হবে, 1 1 গুণ করলে 1। তো এই ট্রুথ টেবিল থেকেও কিন্তু আমরা সংজ্ঞাটা দিতে পারি, সেটা হচ্ছে যে দেখো যে ইনপুট গুলো, যে লজিক গেটের ইনপুট গুলো সবগুলো ইনপুট যদি 1 হয় তো আউটপুট হবে 1, অন্যথায় আউটপুট হবে 0। এভাবে আমরা এই অ্যান্ড লজিক গেটের এই সংজ্ঞাটা আমরা দিতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যান্ড লজিক গেটের ইলেকট্রিক্যাল বর্তনী আঁকবো। ইলেকট্রিক্যাল বর্তনী আমরা আঁকবো। ইলেকট্রিক্যাল বর্তনী হচ্ছে এভাবে আঁকা হয়। ইলেকট্রিক্যাল বর্তনী, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে ইনপুট এবি, দুটা সুইচ, আর এটা হচ্ছে একটা লোড মানে লাইট হতে পারে, বাল্ব এখানে হতে পারে, ফ্যান, যে কোনো কিছু হতে পারে। দেখো এখানে আমরা ইনপুট যদি 0 0 অর্থাৎ দুইটাই যদি আমার 0 হয়, অর্থাৎ সুইচ যদি অফ থাকে, তাহলে আউটপুট হবে 0, অর্থাৎ এদিক দিয়ে কারেন্ট যেতে পারবে না এবং আউটপুটটা 0 হবে। কিন্তু এটা 0 আর এটা 1, এটা 0 এটা 1
হলে অর্থাৎ এটা যদি অফ থাকে তাও কারেন্ট যেতে পারবে না, এটা অন এটা অফ, এটা অন এটা অফ, তাও কারেন্ট যেতে পারবে না। শুধুমাত্র এ আর বি দুইটাই যদি আমার ওয়ান হয়, অর্থাৎ দুইটা সুইচ যদি অন হয় তবেই কারেন্টের দিকে যাবে এবং লাইটটা জ্বলবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এরপর হচ্ছে আমাদের যেটা অর গেট। অর গেটটা হচ্ছে, দেখো এখানে তোমরা অবশ্যই বারবার দেখার সুযোগ পাবে, এই জন্য আমি টেনে দেখতে পারবে, আমি এখানে মুছে দিচ্ছি। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে কোশ্চেনটা। তো এরপর হচ্ছে অর গেট। অর গেট, অর গেট হচ্ছে কি, অর গেট হচ্ছে এইরকম অর্ধবৃত্তাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি বা বৃত্তাকৃতি। এর ইনপুট যদি এবি হয় তাহলে আউটপুট হবে এ প্লাস, কারণ আমি ওখানে অর গেটের পাশে কিন্তু যোগ লিখে রাখছিলাম। তো এখানে আমরা এর এটা দেখি, সত্যক সারণীটা দেখি। তো এর ইনপুট হচ্ছে এ বি আর আউটপুট হচ্ছে এ প্লাস বি। ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি। তো আমরা এখানে যদি একইভাবে দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান এভাবে নিই, যোগ করলে জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, বুলিয়ান অলজেব্রায় এটা হয়। তো আমরা যদি এবার এর ইলেকট্রিক্যাল বর্তনী অঙ্কন করি, ইলেকট্রিক্যাল বর্তনী, তাহলে ইলেকট্রিক্যাল বর্তনীটা এরকম হবে, এইরকম এরকম হবে। অর্থাৎ এটা হচ্ছে লোড, এটা হচ্ছে ইনপুট এ বি, এটা পজিটিভ নেগেটিভ। তো এখানে আমরা শুধুমাত্র দেখি যে দুইটা সুইচ অফ থাকলে তবে এটা জিরো হবে, অর্থাৎ লাইট কিন্তু জ্বলবে না। দুইটা সুইচ অফ থাকলে লাইট জ্বলবে না। আর যে কোনো ক্ষেত্রে এটা অন এটা অফ, এটা অফ এটা অন, অথবা দুইটাই অন, সেক্ষেত্রে লাইট অবশ্যই আমার জ্বলবে। এটা হচ্ছে অর গেট। আর যেটা হচ্ছে নট গেট, নট গেটটার ই হচ্ছে এরকম, নট গেটটা এখানে এনটি নট। তো প্রতীক হচ্ছে এরকম একবার ঠিক ইসের মতো, তীর চিহ্নের মতো। ইনপুট যদি হয় আউটপুট হবে হচ্ছে এ নট বা এ বার। বা এর ইনপুট ইনপুট আউটপুট আউটপুট ইনপুট যদি এর ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট, মানে জিরো হলে ওয়ান হবে আর ওয়ান হলে জিরো হবে। তো এখানে আমরা কিন্তু এই ইলেকট্রিক্যাল যে সার্কিটটা সেটা আমরা যদি একটু দেখি, এখানে এখানে যে ভুলটা অনেকে করে সেটা হচ্ছে, খেয়াল করো যে ইনপুট হচ্ছে এ। তো ইলেকট্রিক্যাল সার্কিটে যে বিদ্যুৎ বা ইলেকট্রনের যে প্রবাহ, এটা তো বিদ্যুৎ। তো ইলেকট্রনের প্রবাহটা সব সময় শর্ট পথে চলার চেষ্টা করে বিদ্যুৎ। তো এখানে দেখো ওয়ান আছে, এ আছে। তো এটা এই সুইচটা যদি অন হয় তবে কারেন্ট এদিক দিয়ে শর্ট পথে চলবে, আর যদি অফ থাকে তাহলে এদিক দিয়ে যাবে। তারপর জিরো হলে এটা হবে, এটা অফ থাকলে জিরো হলে এটা হবে ওয়ান, অন হবে, আর এটা ওয়ান হলে এদিক দিয়ে কারেন্ট চলে যাবে, এটা জ্বলবে না, তখন হবে জিরো। জিরো হলে ওয়ান, ওয়ান হলে জিরো। তো এই হলো আমাদের তিনটা মৌলিক লজিক গেট। চারটা যে আমাদের অ্যান্ড গেট আর ন্যান্ড গেট আর নর গেট আছে, দুইটা সার্বজনীন গেট। সার্বজনীন গেটটা হচ্ছে কি, একটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড, আর হচ্ছে নর। আমরা একবারে এখানে আঁকলাম, ন্যান্ড আর হচ্ছে নর। তো ন্যান্ড গেটটা আমরা এরকম জানি যে এটা হচ্ছে অ্যান্ড গেট, তাহলে এর সাথে একটা নট গেট যুক্ত করলে এটা হবে ন্যান্ড গেট। এ বি, এটা হবে এ ডট বি, আর এটা হচ্ছে এ ডট বি তার উপরে বার। এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট কিন্তু এইভাবেও হয়, এইভাবেও আমরা আঁকতে পারি যে এ বি, এইখানে একটা বৃত্ত দিয়ে আমরা এ ডট বি তার উপরে বার দিয়ে দিতে পারি। তেমনি নর গেটটা হবে কি, নর গেটটা হচ্ছে এই যে অর গেট আমরা আঁকছিলাম তার সাথে একটা নট গেট যুক্ত করলে এটা হবে নর গেট। ইনপুট হচ্ছে এ আর আউটপুট হবে প্লাস বি, এটা হবে প্লাস বি তার উপরে বার। তো সেম এখানে আমরা একইভাবে এখানে একটা বৃত্ত দিয়েও আমরা এইভাবে করতে পারি ছোট, যে এ প্লাস বি তার উপরে বার। এটা কিন্তু দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বা ন্যান্ড গেট বা নর গেট দেখানো হচ্ছে। এই দুটো কিন্তু সার্বজনীন গেট, অর্থাৎ এই দুটো গেট দ্বারা যে কোনো লজিক গেটকে বাস্তবায়ন করা যাবে। তো আমরা এখন এর সত্যক সারণী আঁকবো। সত্যক সারণী এখানে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, তো এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে এ ডট বি তার উপরে বার। এখানে চারটা ইনপুট, অর্থাৎ দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। জিরো জিরো গুণ করলে জিরো হয়, এখানে ন্যান্ড গেটের ক্ষেত্রে উল্টে যাবে, অর্থাৎ ওয়ান
1 0 গুণ করলে 0 হয়, তার উল্টা 1, এটাও 1 হবে, 1 1 গুণ করলে 1, তার উল্টা হচ্ছে 0। এটা যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিট আঁকি, তাহলে আমরা কিভাবে আঁকবো ইলেকট্রিক্যাল সার্কিটটা? এইভাবে, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা বি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এখানে কিন্তু একটা আমরা লোড আঁকবো। তো এখন এই কারেন্ট যদি এদিক দিয়ে যেতে পারে, তবে কিন্তু এদিক দিয়ে যাবে না। এদিক দিয়ে কখন যেতে পারবে? যখন দুইটা সুইচই অন করা থাকবে, অর্থাৎ এই দুইটা সুইচই এটার সাথে লাগানো থাকবে। দুইটা সুইচ অন করা থাকলে এদিক দিয়ে কারেন্ট চলে যাবে, তখন আর এটা জ্বলবে না, অর্থাৎ 0 হবে। অন্য ক্ষেত্রে কিন্তু আউটপুট হবে 1। সেম অর গেটের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, অর গেটের ট্রুথ টেবিলটা হবে এরকম। এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে এ আর হচ্ছে বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি, তার উপরে বার। চারটা হবে, স্টেট হবে, অর্থাৎ দুইটা 0, দুইটা 1, একটা 0, একটা 1। 0 0 যোগ করলে 0 হয়, উল্টো হবে 1। 0 1 যোগ করলে 1 হয়, উল্টো হবে 0। 1 0 যোগ করলে 1 হয়, উল্টো হবে 0। 1 1 যোগ করলে 1 হয়, উল্টো হবে 0। এই হচ্ছে আমার নর গেটের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলের আমি যদি এখন এখানে ইলেকট্রিক্যাল বর্তনী আঁকি, তাহলে আমার ইলেকট্রিক্যাল বর্তনীটা হবে এইরকম। এখানে আমার লোড হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সুইচ, এটা পজিটিভ নেগেটিভ। তো আমার কারেন্ট কিন্তু বলছি যে শর্ট পথে চলবে, যদি না চলে তবে আমার এদিক দিয়ে কারেন্টটা যাবে। তো এদিক দিয়ে কখন যাবে? যখনই এটা অন হবে তখন এদিক দিয়ে যেতে পারবে, এটা অন হলেও যেতে পারবে, দুইটা অন হলেও যেতে পারবে। শুধু দুইটাই যদি অফ থাকে তবে যেতে পারবে না, কারেন্ট এদিক দিয়ে যাবে। আর হচ্ছে আমার এই লাইটটা তখন জ্বলবে, অর্থাৎ দুইটাই যদি 0 হয় তবে এটা 1 হবে। এই যে দুইটাই 0 তবে এটা 1, লাইটটা জ্বলবে। আর যদি যে কোনো একটা অন থাকে বা দুইটাই, তবে কিন্তু আর লাইট জ্বলবে না, 0 হবে। এই হচ্ছে আমার, এটা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে এটা ইউনিভার্সাল গেট। আরো দুইটা গেট আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নট গেট। আমি কিন্তু এক ভিডিওতেই 7টা লজিক গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে, সেই কোশ্চেনের আমি উত্তর দেব। এখন এখানে আমরা দুইটা গেট নিয়ে এখন আলোচনা করব। সেই গেট দুটো হচ্ছে কি, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট সরাসরি আমি লিখি এক্স, এক্সক্লুসিভ অর, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ নট। এটা হচ্ছে এক্সক্লুসিভ নট। তো এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নট। তো এক্সক্লুসিভ অরটা হচ্ছে কি, এই যে অর দেখো এইভাবে একবার ঠিক অর, একে আমরা একটা দাগ দিলাম, এরকম দাগ দেবো, তাহলে এটা হয়ে যাবে এক্সক্লুসিভ অর। তাহলে এ এক্সক্লুসিভ বি। আর এটা হলো আমাদের, এটা হলো নর গেট। তাহলে এখানে আমরা এরকম একটা দাগ দেবো, সাথে সাথে এটা হয়ে যাবে এক্সক্লুসিভ নর গেট, এ এক্সক্লুসিভ বি, তার উপরে বার। এই এখন আমি যে এটা দেখাবো সেটা হচ্ছে ট্রুথ টেবিলটা দেখাবো। ট্রুথ টেবিলটা এখানে এক ট্রুথ টেবিলে আমি দুইটা দেখাবো একই সাথে, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, আর এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি, তার উপরে বার। তো আমি এখানে দুইটা 0, দুইটা 1, একটা 0, একটা 1। খুব দ্রুত, আমার ভিডিও মনে বড় হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো বিরক্তি লাগতে পারে। এত বড় একটা টপিকস আমি একটা ভিডিওতে কেন দিলাম? তারপরে একটু কষ্ট করে, একটু মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো। যে এখানে আমরা অনেক বইতে, অনেক স্যারদের বইতেই আমরা দেখছি যে এখানে এর এক্সক্লুসিভ অর গেটটা আলোচনা করছে হচ্ছে যে এক ইনপুট যদি একই রকম হয় তো আউটপুট হবে হচ্ছে 0, এই যে 1 1 0 0, একই রকম 0, আর ভিন্ন রকম হলে 1। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে দুইটা জিনিস বলবো তোমাদের। ইনপুট যদি বেজোড় সংখ্যক 1 হয় তবে আউটপুট 1 হবে, অর্থাৎ একটা 1 এখানে আছে, ইনপুট একটা 1 মানে বেজোড় সংখ্যক 1, আউটপুট হয়েছে 1, এখানে একটা 1। আর কিন্তু একই রকম হলে এই যে 0 0 1, কিন্তু দেখা যায় যে ওইভাবে মনে রাখলে পরে 3 ইনপুট বিশিষ্ট যেটা, সেটা আর তোমার হবে না, বুঝতে পারবে না। আমি 3 ইনপুটটাও এখানে দেখানোর চেষ্টা করব, 3 ইনপুট বিশিষ্ট যেটা। তাহলে আমরা আরেকটা জিনিস বলি যে বাইনারি সংখ্যার যোগ করা হয়
যেই লজিক গেটের মাধ্যমে, সেটি হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার গেট। দেখো 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। তাহলে যোগ করার ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি এক্সক্লুসিভ ওয়ার গেট। আর এক্সক্লুসিভ ওয়ার গেটে আরেকটা সংখ্যা কি বললাম, যে ইনপুট যদি বেজোড় সংখ্যক 1 হয় তবে আউটপুট 1, বেজোড় সংখ্যক হলে 1, আর বাদ বাকি সব থেকে 0। এখানে কিন্তু বেজোড় নাই, এখানে দুইটা 1, তার মানে জোড় 1, তার মানে এখানে এই জন্য 0 হয়েছে, আর এখানে তো 1ই নাই। তো সেই একইভাবে আমরা যদি এখানে একটু চিন্তা করি যে এখানে এটি হচ্ছে ইনপুট, আর এক্সক্লুসিভ নর গেট কি, এটার উল্টা, অর্থাৎ 1, এটা 0 0, এটা 1, উল্টা এক্সক্লুসিভ ওয়ার গেটের উল্টা এক্সক্লুসিভ নর গেট। আর আমি 3 ইনপুট বিশিষ্টটা দেখানোর চেষ্টা করব, আউটপুট 3 ইনপুট বিশিষ্ট যেটা, সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আর এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তার উপরে বার। তো এখানে যেহেতু ইনপুট 3টা, তাহলে কিন্তু ঘর হবে কয়টা, ঘর হবে হচ্ছে এই, অর্থাৎ স্টেট, এটাকে বলে হচ্ছে সারি, এগুলো হচ্ছে হবে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8টা হবে। তো 8টাই হয়েছে এখানে। সেক্ষেত্রে আমরা 4টা 0, 4টা 1, আর 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, এইভাবে আমরা এটাকে সাজাবো। এখন দেখো যে জিনিসটা আমি বলছিলাম, যে ইনপুট যদি বিজোড় সংখ্যক 1 হয় তবে আউটপুট 1। এখানে দেখো 1 আছে কয়টা, নাই, এখানে একটা 1 আছে, তাইলে এখানে আউটপুট 1 হবে। এখানে একটা 1 আছে, আউটপুট 1 হবে। এখানে দুইটা মানে জোড়, এখানে একটা আছে বিজোড়, তাহলে 1, এখানে দুইটা আছে জোড়, এখানে দুইটা আছে জোড়, এখানে আছে 3টা বিজোড়, তাহলে এখানে 1 হবে। আর অন্যগুলো আমরা দেখবোই না কয়টা 1 আছে না আছে, 0 আছে, আমরা শুধু ফাঁকা ঘরগুলোতে 0 বসাই দেবো। আর এক্সক্লুসিভ নরমালি কি, এটার উল্টা, অর্থাৎ এখানে 0 আছে, এটা 1 হবে, এটা 0 আছে 1 আছে 0 হবে, এটা 1, এটা 0 1 1, এটা 0 সেম। তো বন্ধুরা, যে জিনিসটা হয়তো কেমন লাগছে আমার ক্লাসটা আমি জানি না, তবে আমি মনে করি যে আমি অল্প টাইমের মধ্যে 7টা লজিক গেট, বেসিক লজিক গেট থেকে শুরু করে ইউনিভার্সাল, স্পেশাল সবগুলো লজিক গেট কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি মনে করি তোমাদের হয়তো ভালোই লাগবে, তোমরা টেনে টেনে দেখবে, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অ্যান্সার করবে। আর এই ধরনের ভিডিও আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।